মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ স্মৃতি কন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন। মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, দারুল আজগার মাদ্রাসার উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত ব্যক্তি ওলামায়ে হযরত, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মজমায় বসে কিছু কথা বলা, কিছু কথা শোনার মতো তৌফিক দান করতেছেন। এর জন্য সকলেই দিল থেকে জবান ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকের মজমাটা একেবারেই ভিন্ন রকম, বিশেষ করে মাদ্রাসার তলবে এলেম দ্বারা ভরপুর। আমার সিলেটের দিকে কম যাওয়া আসা হয়, এর জন্য দিনের বেলায় প্রোগ্রামগুলো আমরা কম করি, রাতেই বেশি হয়। সিলেটে মনে হয় দিনের বেলায় প্রোগ্রাম বেশি হয় না? বেশি হয়। তো সেই সুবাদে তো দিনের বেলায় যেহেতু প্রোগ্রামগুলো বেশি হয়, গ্রামের মানুষের উপস্থিতিতে থাকা দরকার ছিল বেশি। যাই হোক, এরপরেও যিনারা বাহির থেকে শুনতেছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, এদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে যে মাদ্রাসার মাহফিল প্রতিদিন তো আর হয় না, এই তো বছরে একদিন হবে। এই জন্য আমরা সকলেই যে যেখানে আসি, আমাদের কাজের চাইতে ওলামায়ে হযরত গণ আলোচনা করবেন, ইনাদের কথা, কোরআন হাদিসের কথা শোনার জন্য আমরা মজমায় এসে যাব, বসে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা যারা বসে গেছি, এমন কিছু কথা বলা শোনার তৌফিক দান করুক, যে কথার দ্বারা বলনেওয়ালা শুননেওয়ালা সকলে আমল করতে পারি, সকলে আবারও বলি আমিন। মুহতারাম হাজিরিন, গত বছরও গত সরকারের আমলে আমি এক এমপি সাহেবের অফিসে দাওয়াত করেছে গিয়েছি। যাওয়ার পর দেখতেছি ওনার যে চেয়ার, এমপি সাহেবের যে চেয়ারের উপরে বড় করে একটা ছবি টানানো আছে, প্রধানমন্ত্রীর সাথে ওনার ছবি উঠানো। মানে প্রধানমন্ত্রী কোন একটা কনফারেন্সে গিয়েছেন, উনি শুধু ঘাড়টা কাত করে একটা শুধু ছবি উঠাইছেন। এটাই ওনার কার্যালয়ে, প্রধান কার্যালয়ে টানায় রাখছেন, যে যারাই তার কার্যালয়ের ভিতরে আসে তারাই দেখতে পারে যে আমার নেতার সাথে কাদের সাথে সম্পর্ক, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক। এটা দিয়ে তার পাওয়ার দাম আরো বেড়ে যায় না? যে প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক, এই যে ছবি আছে। তো এই যে আজকের একটা ওয়াজ মাহফিল এখানে হচ্ছে, আল্লাহ তাআলার ফেরেশতারা কুদরতি ক্যামেরা দ্বারা এটাকে ধারণ করতেছেন। হাসরের ময়দানে গুনাহের কারণে যদি আমরা কখনো জাহান্নামের দিকে চলে যাই, আল্লাহ না করুন,
তখন যদি ফেরেশতারা বলে মালিক এই বান্দাগুলো দিনের বেলা রাত্রিবেলা রাস্তার পাশে চটের ভিতরে বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে, এই তার প্রমাণ, এইগুলোকে আপনি জাহান্নামে দিবেন, আপনি রহমান রহিম, আপনার দিলে কি বাঁধবে না? সেদিন হয়তোবা মালিক আমাদের এখানে বসার উসলা করে আমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য যারা এখনো বাহির থেকে আওয়াজ শুনতেছেন, মনে করতেছেন বাহিরে তো মাইকের আওয়াজ স্পষ্ট বোঝা যায়, তাহলে আমি কেন যাব? এর জন্যই আসবেন যে এই জায়গাটাও যেন আপনার জন্য সাক্ষী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব, এটাই দুনিয়ার নিয়ম। এই যে চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যেনারা আছেন, এক সময় ইনারা কাউকে না কাউকে দাদা বলে ডাকতেন না? আজকে তাদেরকে আপনাদেরকে মানুষ দাদা বলে ডাকতেছে। আমরা যাদেরকে দাদা বলে ডাকতাম তারা আজকে কোথায় গেল? আমাদেরকে তো দাদা বলে ডাকতেছে, তারা কোথায় হারিয়ে গেল? একটা সময় কখনো এমন হতো, মসজিদের সামনের কাতারে গেলে ধমক দিয়ে পিছনে পাঠিয়ে দিত, যাও পিছনে চলে যাও। এখন পিছনে বসলেও পিছন থেকে সামনে দেয়, সামনে চলে যান। তো আমরা পিছনের কাতারের মুসল্লিগুলো তো সামনের কাতারে চলে আসলাম, কিন্তু সামনের কাতারে সেই মুসল্লিগুলো আজকে কোথায় হারিয়ে গেল? আজকে না শাহী মসজিদে পাওয়া যায়, না বড় মসজিদে পাওয়া যায়। এরা যেমন চলে গেছে, আমরাও তেমন চলে যাব। দুনিয়ার জীবনে আমরা পদার্পণ করেছি, আবার মালিকের কাছে সাড়া দিতে হবে। মালিক তো আমাদেরকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে মৃত্যু দান করেছি, হায়াত দান করেছি। মালিক হায়াতের কথার আগেই মৃত্যুর কথা স্মরণ করে দিলেন, কেননা এমনও হয় যে মানুষ জন্মগ্রহণ করেছে তো হায়াত পায় নাই, নিশ্চিত হয় নাই, কিন্তু মৃত্যুটা তার নিশ্চিত হয়ে গেছে। এমন হয় না যে সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু জীবিত না, মৃত। তাহলে তার হায়াতের আগেই যেন তার মৃত্যুটা কাছে চলে এসেছে। এর জন্য মালিককে যদি প্রশ্ন করি, আল্লাহ যদি হায়াত দিয়ে আবার নিয়েই যাবেন, যদি আবার চলেই যেতে হয়, তাহলে কেন আমাদেরকে অযথা দুনিয়াতে পাঠালেন? মালিক বলে, বান্দা আইয়ুকুম আহসানু আমালা, আমি তো তোমাদের কাছে দেখতে চাই তোমাদের আমল কত সুন্দর হয়, কত সুন্দর করে তোমরা আমি মালিককে স্মরণ করো। বিপদের সময়ও আমি মালিককে স্মরণ করো, সুখে দুঃখে আমি মালিককে স্মরণ করো। বান্দা আমি জানি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে হয়তোবা দুনিয়ার মোহে পড়ে হারিয়ে যাবা, এরপরেও শোনো ওলামায়ে ইকরাম তোমাদেরকে দ্বীনের যে কথাগুলো বলবে, অন্তত পক্ষে যদি কথার উপরে বিন্দু পরিমাণ আমলও করতে পারো, তাহলে হয়তোবা আমি মালিকের উসিলা করে তোমাদেরকে মাফ করে দেব। এর জন্য মুহতারাম হাজিরিন, এক সময় নবী আসতেন, কোন কোন নবীকে পাঠানো হতো কোন জাতির জন্য, কোন গোত্রের জন্য। সব নবীকে কোন না কোন একটা সময় নির্ধারণ করে দিয়ে দুনিয়ায় পাঠাইতেন। এইভাবে আস্তে আস্তে সর্বশেষ আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, যার পর আর কোন নবী নাই, আসমানেও নাই, জমিনেও নাই। যার পর কোন নবী হয় না, তিনি একমাত্র শেষ নবী, আখিরের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? কোন নবী আছে? কেউ যদি নিজেকে নবী দাবি করে, সে কি মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? তাহলে এই যে কাদিয়ানি যাদেরকে বলা হয়, এরা মুসলিম না কাফের? শুধু কাদিয়ানি না, দেওয়ানবাগির মতো শয়তানও যদি বলে যে আমি নবী, আমাকে মানতে হবে, মা ফাতেমা আমার স্ত্রী, এর মতো শয়তানও কাট্টা কাফের, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এর জন্য আমাদের পয়গম্বর, আখিরি পয়গম্বর দুনিয়াতে এসে আমাদের জন্য, দুনিয়ায় চলার জন্য কিছু পন্থা বলে দিয়েছেন। রাস্তাঘাটে চলতে চলতে যেমন মাইল ফলক দেখা যায় যে ঢাকা এই দিকে, সিলেট এই দিকে, এরকম যেমন দেখা যায়, তো যুগে যুগে নবী এসে মানুষকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখিয়েছেন যে তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে এই দিকে, জাহান্নামের পথ এইটা। বান্দাদেরকে
উম্মতদেরকে নিষেধ করেছেন জাহান্নামের পথে তোমরা হাঁটো না, জান্নাতের পথে কষ্ট হলেও পিচ্ছিল হলেও এদিকে হাঁটো, কেননা একটু কষ্টের পরেই সেখানে সফলতা। এর জন্য যুগে যুগে নবী রাসূলগণ মানুষকে বিভিন্ন ভাবে মানুষকে উম্মতদেরকে তারা সঠিক রাস্তা দেখিয়েছেন। আল্লাহ তাআলার পাঠানো কালাম থেকে, কালামুল্লাহ কোরআন থেকে নবী রাসূলগণ উম্মতদেরকে সঠিক রাস্তার কথা বলেছেন। এর ভিতর থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে এই কথাটা জানায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর জান্নাতটা পাইতে চাই, তাহলে আপনার উম্মতরা যেন আপনাকে অনুসরণ করে চলে, আপনাকে অনুকরণ করে চলে। এর জন্য সঠিক রাস্তা পাওয়ার জন্য মালিক বলতেছেন তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মালিক ডাক দিয়ে বলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। গুনাহ সামনে পড়লেই গুনাহকে না, আল্লাহকে মনে করে চলো, কেননা যেখানে আল্লাহ স্মরণ পড়ে যাবে, যার দিলে আল্লাহ স্মরণ পড়ে যাবে, তার দ্বারা কখনো কোনো গুনাহ হইতে পারে না। গুনাহ তো দূরের কথা, তার দ্বারা সুন্নতের খেলাফ কোনো কাজও হইতে পারে না। আমাদের আকাবির আসলাফগণ এগুলো শিখিয়ে গেছে। যে এর জন্য আমরা তো এই যে এখানে যারা আছি সবাই তো শান্তি চাই, তাই না? সকলেই শান্তি চাই তো। এমন কি কেউ আছেন কখনো হুজুরদের কাছে দোয়া চেয়েছেন, হুজুর আমি ব্যবসা বাণিজ্য করি, প্রতিদিন ব্যবসায় লাভ হয়, দোয়া করেন আজকের থেকে যেন ব্যবসায় লস হয়, এমন দোয়া কেউ চাইছেন? এমন কি কেউ কখনো বলছেন যে হুজুর আমি অনেক আরামে শান্তিতে আছি, দোয়া করেন কালকে থেকে যেন অশান্তিতে থাকি, এই দোয়া কেউ চাইছেন? কখনো কি এই দোয়া কোনো আলেমের কাছে বলেছেন যে হুজুর আমার শরীর স্বাস্থ্যটা অনেক ভালো আছে, দোয়া করেন কালকে থেকে যেন অসুস্থ হয়ে যায়, এই দোয়া কেউ চাইছেন? আমরা চাই না, বরং আমরা এই দোয়াই চাই, হুজুর একটু অসুবিধায় আছি, দোয়া করেন যেন আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেয়, আল্লাহ তাআলা যেন শান্তি দেয়, এই দোয়াই তো আমরা চাই, চাই কিনা? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা শান্তি পাইতে চাই, কিন্তু শান্তির পথে চলতে চাই না। আমরা শান্তি চাই কিন্তু শান্তির পথে চলতে চাই না। ফকির একজন দৌড়ে গেছে বাদশাহ শাহজাহানের দরবারে, বাড়িতে গিয়ে ডাক দিছে, বাদশাহ নামদার, আপনার দরওয়াজায় একজন ফকির দাঁড়ানো। বাদশার বাড়ির থেকে খবর দিয়েছে বাদশাহ বাড়িতে নাই, মসজিদে যাও, মসজিদে গিয়ে তার কাছে যাও। ফকিরটা দৌড়ে মসজিদের দিকে চলে গেছেন। দৌড়ে মসজিদের দিকে যায়া মসজিদের দরওয়াজার সামনে বাদশার দারোয়ানকে দেখতে পেয়েছে। দারোয়ানকে দেখতে পেয়ে বুঝতে পারে নাই যে এইটা বাদশার দারোয়ান। ট্রাই পরা, কোট পরা এমন একজনকে দেখতে পাইয়া ফকিরটা দারোয়ানের কাছে হাত পাইতে বলে, বাদশা নামদার, আমি অসহায় দরিদ্র ফকির, আমারে কিছু ভিক্ষা দেন। দারোয়ান ডাক দিয়া বলে, ফকির রে ভাই, তুমি তো ভুল করছো, আমি তো বাদশা না, যাও বাদশা মসজিদের ভিতরে আছে, তার কাছে যাও, সে তোমাকে খালি হাতে ফেরত দেবে না। ফকিরটা তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে গেছেন। পুরো মসজিদ ঘুরে ফিরে কোনো বাদশা পায় না। মসজিদের এক কোনায় একজন বুজুর্গ আল্লাহর ওলি নামাজে কদমে আর মালিকের কদমে সিজদায় লুটে দোয়া করতেছেন। ফকিরটা পুরো মসজিদ ঘুরে ফিরে ফকিরের চিন্তা হলো বাদশা থাকবে এমন, ট্রাই পরা, কোট পরা এমন থাকবে বাদশা, কিন্তু এমন কাউকে পায় নাই। ফকিরটা মসজিদ থেকে ঘুরে ফিরে আবার চলে যাইতেছে। মসজিদের দরওয়াজা দিয়ে যখন বের হয়ে চলে যায়, দারোয়ানটা ডাক দিয়া বলে, ভাই রে, বাদশা তোমাকে কি দিল একটু আমাকে দেখায় যাও।
ফকিরটা রাগান্বিত হয়ে দারোয়ানকে বলে, তুই মোটে কথাও বলিস না। বলে, কেন রে ভাই, তুমি আমার উপরে এত রাগ করেছো? বলে, তুই বললি বাচ্চা মসজিদে, কিন্তু মসজিদের ভিতরে কোনো বাচ্চা পাইলাম না। একজন বুজুর্গ মসজিদের কোনায় দেখি আল্লাহর কদমে সেজদায় লয়ে আছে। দারোয়ানটা ডাক দিয়া বলে, ভাই রে, তুমি তো বাদশাহ শাহজাহানকে চিনো নাই? ওইটাই বাদশাহ শাহজাহান, যাও তার কাছে যাও, তোমাকে খালি হাতে ফেরত দেবে না। এই কথা বলার পরে ফকিরটা আবার দৌড় দিয়া মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে এবার দুইটা হাঁটু গেড়ে বাদশার সামনে হাত পেতেছে। বাদশা, নামদার, আমি অসহায় দরিদ্র ফকির, আমারে কিছু ভিক্ষা দেন। এই কথা বলে যখন বাদশার কাছে হাত পেতেছে, ফকিরটা নজর করে তাকায় দেখে বাদশাও দুইটা হাত তুলে মুনাজাত ধরে দোয়া করতেছে, রব্বানা আতিনা আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ফকিরটা এবার নজর করে তাকায় দেখে বাদশা মুনাজাত ধরে বলতেছে, ইন্নাকা আনতাল্লাহুল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ, দুনিয়ার সবাই আমরা গরীব, একমাত্র ধনী তো আপনি। আপনি দয়া করে আমাদেরকে রিজিক দান করেন, আপনি একমাত্র আমাদের মালিক। এই কথা শোনার পরে ফকিরটা হাত গুটাইয়া মসজিদ থেকে বের হয়ে চলে যাইতেছে। মসজিদ থেকে বের হয়ে যখন চলে যাইতেছে, বাদশা তাড়াতাড়ি মুনাজাত শেষ করে মসজিদের দরওয়াজায় এসে ফকিরকে ডাক দিয়া বলে, এই ভাই, তুমি আমার কাছে চাইলা কিন্তু না নিয়েই কেন চলে যাও? ফকিরটা এইবার ঘুইরা দাঁড়ায়া বাদশাকে বলতেছে, তুমি আমাকে কি দিবা? বলে, কেন, তুমি যা চাও আমি তাই দেব। ফকির বলে, কখনো সম্ভব না। বাদশা বলে, কেন সম্ভব না? ফকির বলে, তুমি তো আমার চাইতে বড় ফকির। ফকির বলে, তুমি তো আমার চাইতে বড় ফকির। বাদশা বলে, আমি তোমার চাইতে বড় ফকির কেমনে হইলাম? দারোয়ান এই কথা শোনার পরে ফকির বাদশাকে বলতেছে, বাদশা, আমি তো সাধারণ ফকির, এক হাত পাইতে তোমার কাছে ভিক্ষা চাইলাম, কিন্তু তুমি তো আমার চাইতে বড় ফকির, তুমি দেখি দুই হাত পাইতে কার কাছে ভিক্ষা চাও? আল্লাহু আকবার। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, তুমি তো ঠিকই বলেছো, দুনিয়ার সবাই আমরা গরীব, সবাই আমরা ফকির, একমাত্র ধনী তিনি হচ্ছেন আল্লাহ। একমাত্র ধনী তিনি কে? আমাদের জীবনদাতা তিনি কে? আমাদের রিজিক দাতা, সম্মান দেনেওয়ালা তিনি কে? এর জন্যই তো মালিক কাউরে সংসদের চেয়ারে বসাইয়া আবার অপমানিত করে, ঠিক কিনা বলেন? আবারও কাউরে জেলের ভিতরে রাইখাও মালিক আবার তারে সম্মানী বানায় দেয়। এটা মালিকের একটা খেলা। সংসদের চেয়ারে বসলেই বড় দামি হওয়া যায় না, সম্মানিত হওয়া যায় না। কোটিপতি হইলেই সেই ব্যক্তি ধনী হয় না। পৃথিবীর এমন কোন ডিকশনারিতে নাই যে এত টাকা হইলে সেই ব্যক্তি ধনী। কোন ডিকশনারিতে আছে? কোন ডিকশনারিতে নাই। এজন্য সালমান এফ রহমানের মতো এত প্রভাবশালী ব্যক্তিত্ব আজকে জেলের ঘানি টানতেছে। আবার এই যে আপনাদের যে দারুল আজকার মাদ্রাসা, এরকম বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্রগুলো পৃথিবীর সাথে কোরআনের প্রতিযোগিতা দিয়ে একবার নয়, দুইবার নয়, বারবার প্রধান চ্যাম্পিয়ন হয়ে আবার বাংলাদেশে ফিরে। এই 10 বছরের বাচ্চাকে সম্মান দান করলেন তিনি কে? অথচ আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের ফান্ডের থেকে, মুসলমানের এই ফান্ডের থেকে ভাতা হিসেবেও এদেরকে কোনো কিছু দেওয়া হয় না। আমরা চাইও না তাদের জন্য কোনো ভাতা। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা ডাউল ভাত খাওয়ায়া হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানে রাখছে। কিন্তু বাংলাদেশের কোটি কোটি টাকা যে খেলোয়াড়দের পিছনে ব্যয় করা হয়, এয়ারপোর্ট দিয়ে ঢুকে তো বাঘের মতো আর বিড়ালের মতো পরাজয় বরণ করে আবার দেশে চলে আসে। এর জন্য এদের পিছে টাকা খরচ করে কোনো লাভ নাই। যদি সত্যিকার অর্থে মানুষ গড়ার প্রয়োজন পড়ে, যদি সুন্দর দেশ গড়ার জন্য প্রয়োজন হয়,
তাহলে সুন্দর দেশ গড়ার জন্য সুন্দর মানুষ প্রয়োজন। আর সুন্দর মানুষ যেখানে হয় সেগুলো হচ্ছে আজকে দারুল আজকার মাদ্রাসার মতো এমন প্রতিষ্ঠানগুলো। এজন্য আপনার আমার সন্তানকে সন্তান বানান, নেক সন্তান বানান। মাদ্রাসা মসজিদে মাদ্রাসায় ভর্তি করে এদেরকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে আমরা সকলেই সর্বদা প্রস্তুত থাকব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ফকিরটা যখন বাদশার সাথে কথা বলেছে যে আসলেও সবাই গরিব, সবাই দরিদ্র, একমাত্র ধনী তিনি আল্লাহ, এবার ফকির শিখে গেছে। বাদশাকে ডাক দিয়া বলতেছে, বাদশাহ ওই আল্লাহ কি শুধু গরিবদেরকে দেয়, ধনীদেরকে দেয় নাকি গরিবদেরকেও দেয়? বাদশাহ বলতেছে, ওই আল্লাহ তো গরিবদেরকেও দেয়, ধনীদেরকেও দেয়। ওই আল্লাহ কোটিপতিদেরকেও দেয়, ফকিরদেরকেও দেয়। ওই আল্লাহ শুধু ধনীদের আল্লাহ এমনটা নয়, ওই আল্লাহ কুল কায়নাত সব কিছুর আল্লাহ। আল্লাহর পরিচয় যখন পেয়ে যায় তখন ফকিরটা চিন্তা করলো, তাহলে আল্লাহ যদি দেয় তাহলে আমি দুনিয়ার মানুষের কাছে কেন হাত পাতবো, তাদের দুয়ারে দুয়ারে কেন ঘুরবো? বাদশারে, আমি আর তোমার কাছে না, আমি আর কার কাছে কোনোদিন হাত পাতবো না। আমি শিখে গেলাম মালিক একজন আছেন, যা কিছু নেওয়ার তার কাছ থেকেই নেব। এই বলে ফকিরটা বাদশার দরবার থেকে চলে যায়। ফকিরটার যা কিছু প্রয়োজন আর কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতে না। এর জন্য আল্লাহ তাআলার কাছেই চাইব। কিন্তু আমরা চাই কোন পথে? অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই স্লোগান কি এই জকিগঞ্জের মানুষ দেয় নাকি? দেয় দেয়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেয়। জকিগঞ্জের মানুষ এই স্লোগান দেয়। তো যার বারবার জানে তারে ভোট দিয়া যতবারই পাস করাই ততবারই জনগণের গম আটা চুরি করে খায়, তারপরেও তার পিছনে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মিথ্যা স্লোগান না? বলেন মিথ্যা স্লোগান না? রাজপথে গলা ছেড়ে মিথ্যা স্লোগান দিচ্ছে, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। অথচ যাদেরকে ভোট দিলাম শান্তি পাওয়ার জন্য, এরা নিজেরাই তো অশান্তিতে ভুক্তভোগী, এরা কি করে শান্তি দিবে? এর জন্য শান্তি যদি পেতে হয় চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, চাইতে হবে কার কাছে? শান্তি দেনেওয়ালা তিনি কে? আমাদের সমস্ত প্রয়োজন হাজত পূরণ করে তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক আছে তো? তাহলে আমাদের যা কিছু প্রয়োজন পড়বে মালিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বান্দারে প্রয়োজনে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আমি মালিকের কাছে তোমরা চাও, আমি মালিক কখনো তোমাদেরকে ফিরিয়ে দেব না। মালিক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। মালিকের কথা, মালিক আমাদেরকে দেবে। এর জন্য আমাদের যা কিছু প্রয়োজন মালিকের কাছে চাইবো তো। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে তাকওয়া অবলম্বন করার জন্য প্রধান একটা কারণ হচ্ছে যে মা সাদিকিন, যে সাদিকিন সত্যবাদীদের সাথী হয়ে যাও। এর মাহফিলটা একটা সাদিকিনদের মাহফিল, একটা সত্যবাদীদের মাহফিল। এই যে শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম উনারা পাশে বসা, আমি তো গুনাহগার ছোট্ট মানুষ, কোনো যোগ্যতা নাই, কিন্তু উনাদেরকে পাশে বসে কথা বলতেছি, একটু চার্জ নিতেছি, পাওয়ার নিতেছি। এই যে আমাদের মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, ভাই ব্যাটারির লাইন দিয়ে চার্জ দিছে, এখন চলতেছে। তো হযরতদের কাছ থেকে চার্জ নিতেছি,
আমাদের ভুল হলে মুরব্বীরা আমাদেরকে ধরায় দেবে, আমরা শুদ্ধটা মানুষের কাছে প্রচার প্রসার করব। বড়রা এই যে যতদিন পার হইতেছে, দুনিয়ার জিন্দেগি শেষ হচ্ছে, কিন্তু মানুষকে কোরআন হাদিসের তালকিন তাজকিরা দিতেছেন, কোরআন হাদিসের দর্স মানুষকে দিতেছেন, এভাবে তারা দুনিয়া পার করতেছেন। আপনার আমার সন্তানও যেন এমন নেককার পরহেজগার হইতে পারে, আমরা চাইতে সবাই ইনশাআল্লাহ। এর জন্য তাদের সোহবতে মাধ্যমে দেওয়ার পরে এরা ভালো হয়ে যাবে। যদি আল্লাহ ওলিদের সোহবতে কোনো মানুষ যায়, সে সত্যবাদী হয়ে যাবে। শুধু মুসলমান হবে এরকম তা না, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও হয়ে যাবে। হিন্দুস্থানে এক জমি নিয়ে মুসলমান আর হিন্দুদের ভিতরে ঝগড়া। তখনকার মুরব্বী ছিলেন, একেবারে বৃদ্ধ ছিলেন, ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি। এই মসজিদে আমরা যে ফাজাইলে আমল করি, জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি উনায়ের বাবা ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি। হিন্দুস্তানের এক জমি নিয়ে মুসলমানরা যখন ক্ষমতায় যায় তখন এটাকে মসজিদ বানায়, আবার যখন হিন্দুদের ক্ষমতা বাড়ে তখন এটাকে মন্দির বানায়। আমাদের দেশে যেমন একবার আমলিক ক্ষমতায় গেলে এটাকে আমলিকদের কার্যালয় বানায়, আবার বিএমপি ক্ষমতায় গেলে এটাকে বিএমপির কার্যালয় বানায়। এমন হিন্দুস্তানের একটা জমিন যেটা নিয়ে মারামারি, মানে যেটা নিয়ে তর্ক বিতর্ক, একবার সব হিন্দুরা মুসলমানরা একত্রিত হয়ে বলতেছে, ভাইজান থামেন, আসেন দেখি এইটার কোনো ফাইনাল সমাধান হইতে পারে কিনা, এটার কোনো সমাধান করা যায় কিনা। আমরা আদালত প্রাঙ্গণে চলে যাই, দেখি আদালত থেকে এটার কি ব্যবস্থা হয়। যদি এটা মুসলমানদেরকে দেয় তাহলে আজীবনের জন্য এটা মসজিদ বানায় ফেলবেন, আর যদি হিন্দুদেরকে দেয় তাহলে এটা আজীবনের জন্য মন্দির হয়ে যাবে। এটা নিয়ে আর তর্কাতর্কি ঝগড়া করার কোনো প্রশ্ন আর আমরা করব না। তখনকার হিন্দু মুসলমানও তো মিলাজিলা চলতো। বর্তমানের মুসলমানরা যদি মিলাজিলা না চলতে পারি তো ঠিক আছে, চলে যাই। তো বিচারক যিনি বিচার করবেন, গিয়েই দেখে বিচারকটা হচ্ছে হিন্দু। মুসলমানরা চিন্তা করলো তো হারাইছি, হিন্দু বিচারক, সে তো আর মসজিদের জন্য জমি দিবে না, তাহলে তো হারাই ফেললাম। কিন্তু হিন্দু হলে কি হবে, লোকটার ভিতরে আমানতদারিতা ছিল। বিচারক ডাক দিয়া বলতেছে, নথিপত্র ছাড়া, কাগজপত্র ছাড়া একটা জমিন তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, এইটা কারে দেব, কার জমিন কারে দেব, কে বা আবার রাগ করবা, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। ঠিক আছে, তোমাদের গ্রামের ভিতরে সবচেয়ে বয়স বেশি এমন একটা মুরব্বীকে নিয়ে আসো, যার সাক্ষীর মাধ্যমে, যার সাক্ষীর কারণে হয়তো এটা মসজিদ হবে, না হয় মন্দির হবে। ঠিক আছে, গ্রামবাসী গ্রাম ঘুরতে ঘুরতে থাকলো যে এমন মুরব্বী কোথায় পাওয়া যায়। ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখেন পুরো গ্রামের ভিতরে ইয়াহিয়া কান্দলবীর চাইতে বয়স্ক লোক আর নাই। ইয়াহিয়া কান্দলবীকে পাওয়ার পরে মুসলমানরা এবার শান্তি ফিরছে, এবার তো জমিন আমাদেরই হয়ে যাবে। হিন্দুরা বলতেছে, তাহলে তো এবার জমিন হারাইলাম। হিন্দুদের ভিতরে কেউ কেউ বলে, আরে যাও না, ইয়াহিয়া তো একজন সত্যবাদী মুসলমান, সে কখনো মিথ্যা কথা বলবে না। বিচারের কাছে চলে গেছে, বিচারক ডাক দিয়া বলছে, এ ইয়াহিয়া কান্দলবী, আপনার সাক্ষীর ভিত্তিতে হয়তো এটা মসজিদ হবে, না হয় মন্দির হবে। আপনি ছোটবেলা থেকে এই জমিনটা কাদের আয়ত্তে দেখেছেন, মসজিদের নাকি মন্দিরে? ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত, আমি তার কালেমা জবান দিয়ে পড়েছি, এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যায় না। এর জন্য আমি সত্য কথা যেটা সেটাই বলতেছি। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি দেখেছি এই জমিনটা হিন্দুদের একটা মন্দির বানানো ছিল। এই কথা বলার পরে বিচারক পুরো জমিনটা মন্দিরের জন্য অক্ষ করে দেয়। মন্দিরের জন্য যখন অক্ষ করে দেয়, হিন্দুরা খুশিতে লাফাইতে থাকে, আর মুসলমানরা ইয়াহিয়া কান্দলবীকে গাল দিতে দিতে দরবার থেকে বের হয়ে যায়। দরবার থেকে ইয়াহিয়া কান্দলবী বের হয়ে চলে যায়।
রাত্রি যখন গভীর হয়, হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি শেষ রজনীতে তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠবেন, ঘুম থেকে উঠার পরে উনি লক্ষ্য করে দেখতেছেন বাহিরে মানুষের আনাগোনা বোঝা যায়। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ভাবছেন, হয়তোবা মসজিদের জমিটা মন্দিরের জন্য দিয়ে দিয়েছি, মুসলমানরা হয়তো আমার উপরে ক্ষিপ্ত হইয়া আমার ঘর বাড়ি ভাঙার জন্য আসছে। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজা খুলছেন। দরওয়াজা খোলার পরে ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন উঠান ভরা সব হিন্দুদের সর্দার সবাই এসে উপস্থিত হয়ে গেছে। ইয়াহইয়া ডাক দিয়া বলে, এ ভাই, তোমাদের জমিন তোমাদেরকে দিয়ে দিলাম, রাতের আধারে আমার বাড়ির সামনে তোমরা কেন ভিড় করেছো? এই কথা বলার পরে হিন্দুদের সর্দাররা ডাক দিয়া বলে, ইয়াহইয়া রে, জমিন হারাবে এইটা জানা সত্ত্বেও যেই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলা যায় না, যেই ধর্মের শিক্ষাটা এত সুন্দর হইতে পারে, সেই ধর্মটা কোনো মিথ্যা ধর্ম হইতে পারে না। ও ইয়াহইয়া কান্দলবী, আমরা সকলেই তোমার দরবারে এসেছি, তোমার বাড়িতে আমরা সকলেই উপস্থিত হয়েছি, এমন একটা সত্য সুন্দর ধর্মের কথা তুমি আমাদেরকে শুনাইলা, আমাদেরকে কি তুমি এই সুন্দর ধর্মের দিকে ঢুকাইবা না? আমরা সবাই আসছি তোমার হাতে রাতে কালেমা পড়ে মুসলমান হইব, আর সকালবেলা সকলেই মিলে তোমার ইমামতিতে সেইখানে একটা মসজিদ বানাবো। সত্যের জয়, মিথ্যার পরাজয়। সত্য যখন চলবে, সোহবতে যারাই যাবে ওলামা ইকরামের সোহবতে, তারাই সফল কাম হয়ে যাবে। শুধু হিন্দু নয়, যদি কোনো খারাপ থেকে খারাপ মানুষও হয়, সোহবতে যাওয়ার কারণে এরা দামি হয়ে যায়। এর জন্যই তো ওলামা ইকরামের সোহবতে যেন সাধারণ মানুষ না যাইতে পারে, সারা বিশ্ব জুড়ে বিশেষ করে বাংলাদেশে এখন চক্রান্ত চলতেছে যে সাধারণ মানুষকে ওলামা ইকরাম থেকে পৃথক কিভাবে করা যায়, কিভাবে ওলামা ইকরামকে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপনা করা যায়। এর জন্য আর কোনো কাম পায় না, হুজুরদেরকে বানায় জঙ্গি, নাটক সাজায় হুজুরদেরকে বানায় মৌলবাদ, জঙ্গিবাদ। এই যে দাড়ি রাখার কারণেই বলে যে হুজুররা জঙ্গি। আমি বলি দাড়ি থাকার কারণে যদি জঙ্গি হয়, তাহলে সবচেয়ে বড় জঙ্গি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলেন আপনারা? রবীন্দ্রনাথের দাড়ি ছিল না? মাথায় পাগড়ি পরার কারণে যদি সবচেয়ে বড় জঙ্গি হয়, তাহলে সবচেয়ে বড় জঙ্গি ভারতের মোদি, কসাই মোদি, কারণ তার মাথায় বড় করে পাগড়ি বাঁধে। অতএব টুপি দাড়ি এইটা জঙ্গি না, এটা জঙ্গি নয়। কিন্তু আমাদের সাধারণ মানুষকে আলেমদের সামনে, আলেমদেরকে সাধারণ মানুষের সামনে খারাপ বানায় উঠায়। আমাদের যাত্রাবাড়ির কথাই বলতেছি, সেখানে এক তেল পাম্পে এখনো যদি গুগলের নেটে সার্চ দেন পাবেন, এক মুফতি সাহেবকে ধরলো, মুফতি শহীদুল্লাহ, ৪৫০০ পিস ইয়াবা সহ তাকে ধরা পড়লো। পরবর্তীতে সময় সাংবাদিক তারা রিপোর্ট করলো, মসজিদের ভিতরে এই যে হুজুররা, অনেক হুজুররা, সবাই না, অনেক হুজুররা এই যে এগুলা কারিবারি করে। পরবর্তীতে ওনার কথা বললো যে উনি হাটহাজারি, মেখল এবং কি দারুল উলুম দেওবন্দেও লেখাপড়া করেছে। কিন্তু উনার খবর নিয়ে দেখা যায় উনার বাড়ি টেকনাফ, শাহপাড়ার দ্বীপ, মিয়াবাড়ি ইউনিয়ন। তার আব্বার নাম আব্দুল আজিজ, তার বাবাই বলে মাদ্রাসায় ভর্তি করছিলাম, একদিন যায় আর কোনোদিন যায় নাই। এলাকার মানুষ বলতেছে তারে কোনোদিন মাদ্রাসায় যাইতে দেখি নাই। কিন্তু এমন একটা লোককে জুব্বা পড়াইয়া, পাগড়ি পড়াইয়া, টুপি পড়াইয়া, দাড়ি রাখাইয়া মানুষের সামনে তুলে ধরছে, দেখেন হুজুর আছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এর জন্য এই তথ্য সন্ত্রাস, এটাকে বলা হয় তথ্য সন্ত্রাস। আপনাদের এই সিলেটের প্রবীণ আলেম উস্তাদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব এটা নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, এর জন্য এই তথ্য সন্ত্রাসের কারণে কোন কথার ভিতরে কান দিয়ে কখনো ওলামা ইকরামের বিরোধিতা আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলেমদেরকে মোহাব্বত করব, অন্ততপক্ষে এই দিক দিয়ে হোক যে একটা মাদ্রাসার ছাত্রের কোরআন তো শুদ্ধ, আমার কোরআনটাও তো শুদ্ধ না। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমলনামার যখন দাঁড়িপাল্লা যখন তুলবে, আমার চাইতে একটা মাদ্রাসার তলবে ইলমের আমলনামা আলো ভারী হয়ে যাবে, তাহলে সে তো আমার চেয়ে আগে চলে যাবে। তাহলে আমি কোন ভিত্তিতে তার সাথে খারাপ ব্যবহার করব?
এর জন্য উলামায়ে কেরামের সাথে শত্রুতা না। আমার ওস্তাদ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমাদের সমাজ তো এখন এমন হয়ে যাইতেছে, মানুষ শুধু হুজুরদের ভুল খোঁজার জন্য ব্যস্ত। কোন ইমাম সাহেবের কাছে যায় বলে না, হুজুর আমার কালেমাটা শুদ্ধ কিনা একটু শুনেন, আমার সূরাগুলো শুদ্ধ হয় কিনা একটু শুনেন। আপনারা সিলেটের মানুষ হয়তো বা অনেক ভালো মানুষ, ইমানদার মানুষ। সিলেটকে দ্বিতীয় লন্ডন যেমন বলা হয়, এমন ভাবে আমি তো মনে করি সিলেটের দ্বিতীয় মদিনাও বলা যায়, কারণ এখানে উলামায়ে কেরামের একটা সমাগম আছে। এখানে মদিনার রসুল নাই, কিন্তু মদিনার রসুলের নায়েবে নবী আশেক আছে, যেটা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। এমন সিলেটের পবিত্র ভূমির ভিতরে আমরা সর্বদাই সচেতন থাকব যে আলেম ওলামা, মাদ্রাসা, দ্বীন প্রতিষ্ঠান নিয়ে যারা কুচক্রী মহল, যারা এদেরকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেশের ভিতর ঢুকে গৌর গোবিন্দ যখন বাধা দিয়ে দেয়, তখন ইয়ামানীর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে গিয়েছিল। এজন্য ইমানি জজবা, জবান যখন সুন্দর হয়ে যাবে, জবান দিয়ে যখন মিথ্যা কথা হবে না, সেই জবান দিয়ে যখন তাকবীরের ধ্বনি চলবে, তখন নাস্তিকদের চেয়ার, নাস্তিকদের মস্তক দুলতে থাকে, দুলতে থাকে। এর জন্য অনেক সময় বিভিন্ন মাহফিলে বলে, হুজুর বয়ান করেন ঠিক আছে, তাকবীর দিয়েন না। তাকবীর দিলে তারা ভয় পায়, তাকবীর দিলে ভয় পায়। কিন্তু মুসলমানের জবানে তাকবীরের আওয়াজ চলবেই, যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন। মুসলমানের জবান থেকে কখনো আল্লাহর নাম বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। এর জন্য সমস্যরে একত্রিত সকলে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ চলতেই থাকবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাব। আল্লাহ তাআলা বলেন ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হলে কি লাভ? বলে সত্যবাদীদের সঙ্গী হলে যত খারাপ দিল থাকুক না কেন, এই সোহবতের কারণে সেই দিলটা আল্লাহওয়ালার দিল হয়ে যায়। একবার এক দুষ্ট লোক, সমাজের একেবারে খারাপ লোক, কাজী ইমাম আবু হানিফার দরবারে আসছে, বলতেছে নুমান, আমি তোমার কাছে আসলাম তোমার বন্ধু হওয়ার জন্য, তোমার কাছে বন্ধুত্ব করতে চাই। এমন দুষ্ট লোক যার সাথে বন্ধুত্ব করলেও ভেজাল, না করলেও ভেজাল। সমাজের ভিতরে এমন কিছু লোক থাকে না, যে যার সাথে বন্ধুত্ব করলেও সমস্যা, এর নাম বেঁচে খাবো, যে আমি অমকের লোক, অমক চেয়ারম্যানের ভাতিজা, নাম বেঁচে খায় না অনেকেই। তো ইমাম আবু হানিফা বলতেছে যে এ এমন লোক যে এর সাথে বন্ধুত্ব করলেও সমস্যা, নাম বেঁচে খাবে। আবার সে এমন লোক বন্ধুত্ব না করলেও আবার যে কি ঘটনা ঘটায় ফেলায়। এর জন্য নোমান বিন সাবিত বলতেছেন, বন্ধুত্ব করার জন্য আসো, কিন্তু এমন কোন খারাপ কাজ নাই যেটা তুমি ছাড়ো না। তোমার সাথে কেমন করে বন্ধুত্ব করি? ঠিক আছে, যদি তুমি একটা ওয়াদা আমার সাথে করো, যে জীবনের তরে একটা ওয়াদা করতেছি, এই আমলটা করবা, তাহলে তোমার সাথে বন্ধুত্ব করতে পারি। দুষ্ট লোকটা বলতেছে বাকিগুলা কয় সেটা তোমার ইচ্ছা। চিন্তা করতেছে যদি একটা ওয়াদা করে বাকিগুলা করতে পারি তাহলে সমস্যা কি, বন্ধুত্ব হয়ে যাক। জামানার ইমামের সাথে হাত রাখছেন, ইমামে আজম আবু হানিফা বলতেছেন তাহলে তুমি আমার সাথে বন্ধুত্ব করলা, আজ থেকে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা কোনদিন তুমি মিথ্যা কথা বলবা না। লোকটাও সাথে সাথে ওয়াদা করছে, যতদিন হায়াতে জীবিত থাকি আমি কোনদিন মিথ্যা কথা বলবো না। তো ঠিক আছে, বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে বন্ধুর দিন দিন পরে কিন্তু আবার আসবেন। বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুর সাথে বন্ধুত্ব দেখা না হলে তো মহব্বত জমে না। 3 দিন পরে আবার আসবেন। লোকটা চলে গেছে, তারপরের দিন বন্ধুরা সবাই মদের আসরে বসেছে। বন্ধুরা বলতেছে তুমি খাও, ও বলতেছে না আজকে আমি মদ পান করব না। তারপরের দিন মনে কর আবার বলতেছে আজকে বন্ধু খা, বলতেছে না আজকেও আমি কোনো মদ পান করব না। বলে কেন রে বন্ধু, ভালো হয়ে গেল নাকি? নোমান বিন সাবেদের কথা তার মনে পড়তেছে বারবার। সে বলতেছে না রে বন্ধু, আমার তো জামানার ইমাম
ইমামে আজমের সাথে আমার বন্ধুত্ব হয়েছে একটা শর্তে। সেই শর্তটা হলো আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। কিন্তু কালকে তার সাথে আমার দেখা করার কথা, তার সামনে আমি যাব, তার সামনে শত শত ছাত্ররা থাকে, সবার সামনে নুমান যদি আমাকে বলে, বন্ধু তুমি কি এই 3 দিনের ভিতরে কোনো মদ পান করেছো নাকি? তার সামনে আমি কিভাবে বলবো হ্যাঁ আমি মদ পান করেছি? এতগুলো ছাত্রর সামনে আমি মদখোর এইটা প্রকাশ করা যাবে না। আবার যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বন্ধুত্ব ভেঙে যায়, মিথ্যা কথাও বলা যাবে না। এর জন্য বন্ধু কালকে তার সাথে দেখা করে আসি। এই বলে নোমান বিন সাবিতের কাছে চলে গেলেন। অভ্যস্ত বস্তু ছেড়ে দেওয়ার কারণে চেহারার ভিতরে একটা ছাপ চলে আসছে। ইমামে আজম দেখেই বলতেছেন, বন্ধু তুমি কি 3 দিন যাবত মদ পান করো না নাকি? এই কথা বলতেই লোকটা বলতেছে, হ্যাঁ হ্যাঁ বন্ধু 3 দিন হয়ে যায় আমি আর কোনো মদ পান করি নাই। এই কথা বলার পরেই নোমান বিন সাবিত তারে জড়ায়া ধইরা বুকের ভিতরে জড়ায়া ধরছে। এই লোকটা তো এখান থেকে চলে আসে, আয়েশা বন্ধুদের সামনে যায় ডাক দিয়া বলতেছে, বন্ধুরা রে 3 দিন মদ না পান কইরা জামানার ইমাম আবু হানিফার বুকের সাথে বুকটা লাগাইয়া যাইতে পারলাম। যদি সারা জীবন ভর গুনাহ ছাড়া কাটাইতে পারতাম তাহলে মনে হয় পয়গম্বর নবীর সাথেও আমার বুকটা মিলানো যাইতো। কিতাবের ভিতরে লেখে যে এই লোকটা মৃত্যুর আগে নিসবতে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা রাখবেন তো, নাকি হুজুরদেরকে আবার কাঠমোল্লা বলবেন? হ্যাঁ নাকি বলবেন? আমার ওস্তাদ মুফতি ফজলুল হক আমিনী সাহেব হুজুর বলতেন যে মসজিদের ইমাম যদি একটু দৌড়ে যায়, হাইটা যায়, একটু চালু করে বলে, হুজুর কোন বাড়িতে দাওয়াত, যে দৌড় দিছেন। আর যদি আস্তে আস্তে হাইটা যায়, হুজুর জানে কোন বাড়িতে খাই আসছে গো, হাঁটতে পারতেছে না। আর যদি হুজুরের বাড়িটা একটু সুন্দর পাকাপোক্ত বানায়, কয় যে হুজুররাই বলে যে দুনিয়া থাকার জায়গা না, আর সে বাড়ির ভিতরে বিল্ডিং বানায় নিছে। আর যদি ভাঙ্গা ঘর থাকে, কয় মাদ্রাসা পড়ায় লাভ কি, এই সারা জীবন ভাঙ্গা ঘরে কাটিয়ে দেবে। মানে সব দিক দিয়ে ভুল খোঁজার চেষ্টা করে। কিন্তু মাদ্রাসার ছোট ছোট আপনা ছাত্র হোক, এর সাথেও যদি মাথা ভুলাইয়া দোয়া নেওয়া যায় তাহলে এই ছোট্ট বাচ্চার দিলের থেকে যে একটা ভালো লাগা, ভালোবাসা পয়দা হয়ে যাবে, এটা মালিকের আরশে পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। গত বছর, এই বছরের আগের বছর আমার এক ওস্তাদকে নিয়ে আমি একেবারে বাংলাদেশের একবারে প্রান্ত শেষে, পঞ্চগড়ের একেবারে শেষে আমরা একটা প্রোগ্রামে ছিলাম। একেবারে ভাঙাচোরা একটা মাদ্রাসা, ওইখানে ওস্তাদ বয়ান করতেছেন, আমি ওস্তাদের পাশে বসা। হুজুর বয়ানের সময় একটা পিচ্চি স্টেজের ভিতরে শুধু দৌড়াদৌড়ি করতেছে, একেবারে ছোট 9 বছরের বাচ্চা। হুজুর বল ধমক দিয়ে বের করে দেন, এই যাও তাড়াতাড়ি যাও, সরো, স্টেজের ভিতরে লাফালাফি করে না। ওই ছেলেটা বলতেছে আমি পাগড়ি নিমু, বাচ্চা মানুষ। হুজুর বলতেছে যা বাবা বড় হো, তারপরে তোমার পাগড়ি দিব, যাও। কিছুক্ষণ পর ওই হুজুরের সাথে ওই বাচ্চার সাথে বাচ্চার ওস্তাদ চলে আসছে। আয়েশা বলতেছে, হুজুর, হযরত আপনি ওরে ধমক দিয়ে বের করে দিয়েছেন, ও অনেক রাগ করছে, ছোট মানুষ তো। হুজুর বলতেছে বাচ্চারা স্টেজে দৌড়াদৌড়ি করে, আপনারা এটা ঠিক করবেন না, এটা সুন্দর করে রাখেন। তো ওস্তাদ বলতেছে যে হযরত আজকে 18 জন ছাত্র আমার মাদ্রাসা থেকে পাগড়ি পাবে। এই 18 জনের ভিতরে সবচেয়ে ভালো হাফেজ হচ্ছে এই 9 বছরের বাচ্চাটা। হুজুরের চোখ দিয়ে পানি চলে আসছে, হায় রে, আমি কোরআনের হাফেজকে ধমক দিছি। হুজুর তারে কোলে নিয়ে বলতেছে, বাবা তুমি আমারে মাফ করে দাও। ছোট বাচ্চা বুঝতে পারে নাই ও ধমক দিছে, হুজুরের ধমক খেয়ে মনে করছে যে আমারে মনে হয় পাগড়ি দিবে না। বাচ্চা বলে মাফ করব, আগে তুই বল আমাকে পাগড়ি দিবি। হুজুর বলতেছে, বাবা তোমাকে আমি সবচেয়ে আগে পাগড়ি দিব। আমার ওস্তাদ, আমার চোখে বারবার ভাসতেছে, ওস্তাদ সেই ছাত্রের ওস্তাদকে বলতেছে, এর বাবা কই, তাকে একটু ডাক দেন। 9 বছরের এত ছোট বাচ্চা, এর বাবা তো ধন্য, এর বাবা তো কামিয়াবি হয়ে গেছে, এর বাবাকে ডাক দেন, আমি দেখব। কনকনা শীতের রজনী, উত্তরবঙ্গের শীত আরো বেশি শীত, তার বাবাকে স্টেজে আনা হয়েছে। প্লাস্টার নাকি এর শার্ট বলে কাপড়,
ভাঁজ ঘুষিমুষি ধরে যায়, প্লাস্টার না, প্লাস্টারের কাপড়ে একটা শার্ট পরেছে, এখানে ছিঁড়া, পিছনে ছিঁড়া, ঘুষিমুষি ধরে গেছে। পলিস্টার তো পলিস্টারের যে ঘুষিমুষি ধরে গেছে, তো চোখ দিয়া অঝরে পানি পড়তেছে। আমার হুজুর বললেন, বাবা আপনি এত সুন্দর ছোট্ট কোরআনের হাফিজের বাবা, আজকে তো আপনার চোখে পানি পড়ার কথা না, ভাইজান আপনি কান্না করেন কেন? আপনার তো আজকে মুখে হাসি ফোটার কথা। ওই বাচ্চার বাবা বলতেছে, হুজুর আমার বাচ্চাটা বারবার বিছানায় প্রস্রাব করে, আমরা গরিব মানুষ, কষ্ট করে খাই, কষ্ট করে থাকি, এর জ্বালা যন্ত্রণার জন্য আমরা একে পাশের মাদ্রাসায় ভর্তি করে দিলাম। যখন পাশের মাদ্রাসায় সে পড়তে থাকে, কয়েকদিন যাইতে না যাইতে বলে, বাবা আমি কোরআন শরীফ হাতে নেবো, আমার কায়দা শেষ, আমাকে কোরআন কিনে দাও, নতুন কোরআন দিতে হবে। আমরা চাউলের ভাঙা চাউল, যেটা খুদ বলে, ওটা সকালে খাই তো বিকালে খাই না, রাত্রে খাই তো দুপুরে খাই না, দিনে একবেলা ভাত জুটে তো জুটে না। আমার স্ত্রী গরুর লাদা, গরুর গোবর, সেটাকে ওই যে লাঠির ভিতরে এভাবে মুঠ পাকায়া পাকায়া দেয়, আপনারা দেখছেন কিনা, সেটাকে জাল দেওয়া হয়। বলে গরুর গোবর লাদা এগুলা কুড়াইয়া এরকম ভাবে লাঠির ভিতরে বানায়া আগুনে পুড়াইয়া এগুলা বিক্রি কইরা আমার স্ত্রী একটা কোরআন শরীফ কিনেছে। সে একটা কোরআন শরীফ কিনে বাচ্চাকে দিয়েছে, যে বাচ্চা পড়তেছে। হুজুর বিশ্বাস করেন, এত কষ্ট করে 100টা টাকা জোগায় একটা কোরআন শরীফ কিনে দিছি। সেই বাচ্চা 8 মাস 9 মাস না যাইতেই বলে, বাবা আমার বন্ধুরা হাফেজ হয়েছে, আমিও হাফেজ হয়েছি, মাত্র 9 মাসের ব্যবধানে কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, কোরআনের হাফেজ হয়ে গেছে। বলে যে বাবা সবাই পাগড়ি নিবে, সবার বাবা কিন্তু সবাই নতুন নতুন জামা বানায় দিবে, আমারে কিন্তু বাবা তুমিও নতুন একটা জামা দিবা। আমার বাচ্চা একটা জামা চেয়েছে, আমি হতভাগা বাপ, আমার সন্তানকে একটা জামা কিনে দেবো, এই টাকা আমার কাছে নাই, আমার যে পোড়া কপাল বাপ আর কে আছে? ও হুজুর আমি কাঁদবো না তো কে কান্না করবে বলেন? এই কথা বলার পরে আমরা তাকে পাগড়ি প্রদান করাইলাম। সকাল হলো, রাত্রিবেলা আমরা ছিলাম, সকাল হলো, তারপরের দিন সকালবেলা আমরা হুজুরকে সাথে নিয়ে এই বাচ্চার বাড়িতে গেলাম। যে বাচ্চাকে বলছি, বাবা আজকে তোমাদের বাড়িতে কিন্তু আমরা দাওয়াত খাবো। বাচ্চা বলতেছে, আমার আম্মা কিন্তু রান্না করে নাই, তোমরা যা কিন্তু খাবার পাবা না। আমরা বলছি রান্না করতে হবে না, আমরা যাব। সারা 2-1 দিনের মাহফিলের যত কামাই ছিল হুজুর পকেট থেকে বের হয়ে বাচ্চার হাতে দিছে, ধরো এটা তোমাকে আমি হাদিয়া দিলাম, বাবা তুমি শুধু আমার 2টা সন্তান আছে তার জন্য দোয়া কইরো, তারাও যেন তোমার মতো কোরআনের হাফেজ হইতে পারে। গত বছর কাহিনী, এই বছর হুজুর আমাকে ডাক দিয়ে বলতেছে, মাওলানা আমার 2 ছেলে একসাথে কোরআনের হাফেজ হয়েছে। হুজুর বলতেছে, বারবার আমার মনে পড়তেছে ওই বাচ্চার কথা, যে ওই বাচ্চা সেদিন এতগুলো টাকা হাতের মুঠায় পায়া খুশিতে লাফাইতেছিল। আর অনেক খুশি, কারণ এতগুলো টাকা সে কোনোদিন দেখেও নাই। যার ঘরে একবেলা ভাত জুটে তো আরেক বেলা ভাত জুটে না, এই ঘরের ছোট বাচ্চার কাছে যখন মুঠ ভর্তি টাকা, এই গরিব বাবার মুখের হাসি, মায়ের মুখের হাসি, বাচ্চার লাফালাফি দেখে, বাচ্চার আনন্দ দেখে হুজুর বলতেছিল, সেই বাচ্চা যে সেদিন খুশি হয়েছে, সেই খুশিতেই যেন আরশের মালিক খুশি হয়েছে। মালিক খুশি হয়ে আমার 2টা সন্তানকে একত্রিত কোরআনের হাফেজ বানায় দিয়েছে। এর জন্য আমরা এখানে যারা আছি ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, মাদ্রাসার ছাত্র যদি দুষ্টামিও করে, এরপরেও তার কোরআন শুদ্ধ, এরপরেও সে নামাজ পড়ে, এরপরেও সে কোরআনের নিসবতে থাকে, এর জন্য কখনো তাকে আমরা কুটু ভাষায় কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা কুটু ভাষায় কথা বলে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব প্রয়োজনে। আলেমদের সাথে যাদের খারাপ আচরণ হবে তাদের সাথে কখনো ভালো ব্যবহার করা যায় না। কেননা মাদ্রাসার ছোট বাচ্চাটার ভিতরে যা আছে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যেহেতু নামাজের সময়ও কাছাকাছি, সময় শেষ করে দেব। তাফসিরে কাবিরের ভিতরে ছোট ঘটনাটা বলে আমি শেষ করে দেব। তাফসিরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছেন কবরের পাশে এরকম ভাবে জাহান্নামের আযাবের আওয়াজ, মানে জাহান্নামের আযাব চলতেছে। তো বলবেন হুজুর পয়গম্বর কেমন করে বুঝলো যে জাহান্নামের আযাব চলতেছে? এটা আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এমন কিছু আকল দান করছেন, আমাদেরকে যেমন আকল দান করছেন। এই যে টিস্যুটা হাতে নিলেই বুঝতে পারি এটা ভারী না পাতলা, বুঝতে পারি না। পায়ের ভিতরে মশায় কামড় দিছে, হেডলাইনে খবর চলে আসছে, হাত দিয়ে সেনাবাহিনী পাঠায় ঠাস করে মেরে ফেলেছে। এই আকল দিছেন আল্লাহ তাআলা, আকল আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। পয়গম্বরদেরকেও এমন কিছু আকল দান করেছেন। পয়গম্বর দেখলেন যে কবরের ভিতরে আযাব হইতেছে,
আবার লম্বা সময় পরে কবরের পাশ দিয়ে যাইতেছেন, দেখেন কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, রে আল্লাহর বান্দা, ওই দিন দেখলাম তোমার কবরের ভিতরে আযাব হইতেছে, আজকে কবরে থাইকা তুমি কি এমন আমল করলা যার কারণে তোমার কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়? কবরবাসী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি চলে আসছিলাম, পরে আমার ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি করেছে, ওস্তাদ তাকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমার বাচ্চাটা পড়ে, যখন আমার বাচ্চাটা রহমান রহিম দয়ালু বলে আমার মালিককে ডাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমার বান্দা গুনাহ করার কারণে তার কবরের ভিতরে আমি শাস্তি দেই, কিন্তু তার ছোট্ট বাচ্চাটা আমাকে দয়াল বলে ডাকে, আমি আল্লাহ ছোট্ট বাচ্চার কথা শুনে, জবানের দয়াল ডাক শুনে আমি আল্লাহ দয়া করে আমি তার কবরের আযাব মাফ করে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিলাম। এর জন্য সন্তান নেককার বানানো চাই, সন্তানকে দিনদার বানানো চাই, সন্তানকে পরহেজগার বানানো চাই। আর সন্তান সুসন্তান হওয়ার একটাই মার্কা, সেটা হলো এই আজকে দারুল আজকার। বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে এইগুলাই সন্তানকে নেককার বানায়। আমরা ইউনিভার্সিটির কথাও জানি, আমরা দেখেছি আবরার ফাহাদকে যারা হত্যা করে তারা কোনো কওমি মাদ্রাসার ছাত্র না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যে কুলাঙ্গার হত্যা করেছে, সে কোনো কওমি মাদ্রাসার ছাত্র না। ইতিহাস সাক্ষী, যতগুলো জঙ্গি রাজাকার এগুলা যতই যাই কিছু বলুক না কেন, আজকে কোনো আলেম ওলামাদেরকে বানাইতে পারে নাই, ধরতে পারে নাই। এরপরেও যারা ওলামা একরামদেরকে জঙ্গি বলে, এরা শুধু দেশের শত্রু না, এরা ইহুদি চক্রান্ত, ইসরায়েলের দালাল, ঠিক কিনা বলেন? এর জন্য যারাই ওলামা একরামকে জঙ্গি তহমত দেবে, যারাই ওলামা একরামকে রাজাকার বলবে, এদের একমাত্র পরিচয় এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা বলেন? এর জন্য আগামী দিনে পরিষ্কার ভাবে বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে 95% মুসলমান বসবাস করে। আমি বারবার চিন্তা করি, বারবার দিলের ভিতরে চিন্তা করি, হায় রে, অন্য কোন নবীর তো এত কষ্ট করতে হয় নাই, অন্য কোন নবী তো এত পাথরের আঘাত খাইতে হয় নাই, অন্য কোন নবীর উম্মতদেরকে তো এত কষ্ট করতে হয় নাই, তাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয় নাই, সন্তানদেরকে ইতিম করতে হয় নাই, কিন্তু আমার নবী তো সবচেয়ে দামি নবী, সবচেয়ে আজমাল, সবচেয়ে আকমাল নবী। আমার নবীকে এত কষ্ট কেন করতে হয়েছে? আমার নবীকে কেন নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে? আমার নবীর সাহাবে একরাম কেন টুকরা টুকরা হয়েছে? আমার নবীর সাহাবে একরাম কেন নিজের স্ত্রীদেরকে বিধবা করেছে, নিজের সন্তানদেরকে কেন ইতিম করেছে? আমার নবী যদি দামি নবী হয় এত কষ্ট কেন করেছে? দিল ভিতরে যখনই প্রশ্ন করি, আকলের ভিতরে একটাই উত্তর দেয়, অন্য নবীর পরে কোন না কোন নবী তো অবশ্যই এসেছে, কিন্তু আমার নবীর পর যেহেতু আর কোন নবী আসবে না, এর জন্য আমার রাসূল তার রক্ত ঝরিয়ে বুঝিয়ে গেছে, আমার রাসূলের সাহাবে একরাম গুলো তার জীবন বিপন্ন করে শিখিয়ে গেছে, উম্মতে মুহাম্মাদি এই নবীর পর আর কোন নবী আসবে না। ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য রাসূল দান্দান মুবারক শহীদ করেছে, রাসূল রক্ত ঝরিয়েছে, সাহাবে একরাম টুকরা টুকরা হয়েছে, বাচ্চাদেরকে ইতিম করেছে, সন্তানদেরকে ইতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, মা বাবার বুক খালি করেছে ইসলাম হেফাজত করার জন্য। আগামী দিনে যদি তোমাদেরকেও রক্ত দিতে হয়, তোমাদেরকেও ইতিম সন্তানদেরকে ইতিম করতে হয়, স্ত্রীদেরকে বিধবা করতে হয়, তবে উম্মতে মুহাম্মাদি প্রস্তুত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ থেকে কখনো ইসলামকে হটাইয়া দেওয়া, ইসলামকে দূর করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? সংসদে টাকলা মুরাদের মতো ব্যক্তি বলেছিল ইসলাম থাকবে না। আজকে ইসলাম আছে কিন্তু টাকলা মুরাদ নাই, তাই না? ইসলাম ইনশাআল্লাহ থাকবে। আগামী দিনে ইসলামের পতাকা উড়বে। শুধু বাংলাদেশে নয়, ভারত থেকে আমাদেরকে চাপ দেওয়া হয়, ভারত থেকে দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা তো বিজয়ের স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ আগামী দিনে শুধু ভারত নয়, আমেরিকা থেকেও আমরা কালেমার পতাকা উড়াবো, ঠিক কিনা বলেন? কোন একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে চলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সুদিন অতি শীঘ্রই আমাদের ভিতরে আমাদের কাছে পৌঁছে দেন, সকলে বলে আমিন। আজকে দারুল আজকার মাদ্রাসা থেকে সংক্ষিপ্ত